ভাইরা বাবাজিরা নওজোয়ান তরুণেরা, বর্তমান জমানায় এক শ্রেণীর ঈমান হারা মানুষ, দিন হারা মানুষ, তারা দিন বোঝে না, আল্লাহকে চেনে না, আল্লাহকে বিশ্বাস করে না। পৃথিবীর জমিনে তারা উঠে পড়ে লেগেছে মুসলমান নামক এই জাতটাকে, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কেননা মুসলমান এমন একটি জাত, মুসলমান এমন একটি সম্প্রদায়, মুসলমান যদি কিনা জমিনে বসবাস করে তাহলে তাদের নেতৃত্ব কর্তৃত্ব হাত ছাড়া হয়ে যাবে। কেননা মুসলমান যতদিন থাকবে মুসলমান কারোর দাসত্ব করে না, মুসলমান কেবলমাত্র আমার আল্লাহ পাকেরই দাসত্ব করে। বলুন সুবহানাল্লাহ। তারা ঠিক না ভুল বাবা? মুসলমান কিন্তু কারোর কাছে মাথা নত করে না, মালিকের কাছে কিন্তু তারা নামাজে বলেন সব সময় মালিকের কাছে মাথা নত করে। করে কি করে না বাবা? আমাদের মাথা কিন্তু কারোর জন্য আমরা নত করব না, একমাত্র মালিকের কুদরতের কদমে ছাড়া। কি কথা ঠিক না ভুল বাবা? আল্লাহর বান্দা যারা মনে করে মুসলমানকে বিদায় করে দেব, মুসলমানকে জমিন থেকে আমরা মিটিয়ে দেব, কখনো পারবে না। কেননা আল্লাহ পাক বললেন, বান্দা যারা ঈমানওয়ালাদেরকে মিটিয়ে দিতে চায়, ইতিপূর্বে ঈমানওয়ালাদের মিটানোর জন্য তারা ষড়যন্ত্র তৈরি করেছিল, কিন্তু আমার আল্লাহ তাদের সমস্ত শক্তি ষড়যন্ত্রকে নিমিষে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। ঠিক না ভুল? আবু জেহেল তো চেয়েছিল নবীকে মিটিয়ে দেব, কিন্তু নবীর জায়গায় ছিল, কিন্তু আবু জেহেল নিজেই মিটে গিয়েছিল। কি কথা ঠিক না ভুল বাবা? বদরের ময়দানে নিজেই শেষ। তা কোরআনকে যারা মনে করে মিটিয়ে দেব, ইসলামকে মিটিয়ে দেব, কসম চ্যালেঞ্জ দিচ্ছি কিয়ামত অবধি ইসলামকে কেউ মিটাতে পারবে না। কেননা ইসলাম যতদিন থাকবে জমিন আর আসমান ততদিন থাকবে। কি কথা ঠিক না বলি? এই আল্লাহর জমিন, আল্লাহর আসমান, এই আসমানে যদি ইমানদার না থাকে, ফালতু ফালতু কাফেরদের নাফরমানদের আল্লাহ কেন বাঁচিয়ে রাখবে? কি কথা ঠিক না বল বাবা? যতদিন ইমানদার জমিন ও আসমান ততদিন। কি সত্য না মিথ্যা বাবা? তা আবু জেহেল ষড়যন্ত্র করেছিল। ওরা জানতো কোরআন একটা আকর্ষণ, কোরআন একটা চমক। চমক বোঝেন? যদি চমক যদি লোহার আশেপাশে ঘোরানো হয়, চমকের এমন একটা আকর্ষণ রয়েছে, লোহাগুলোকে টেনে নেয়, নাকি নেয় না বাবা? লোহাকে নিজের কাছে টেনে নেয়। তা আবু জেহেল চিন্তা করছে, ইসলাম যদি মেটাতে চাই আগে কোরআন মেটাতে হবে। কেন? কোরআন যারা শোনে তারা মুহাম্মাদের আশিক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে মিটিয়ে দিলে, কোরআন শোনা বন্ধ করে দিলে, তাহলে মুহাম্মাদের ফলোয়ার, মুহাম্মাদের অনুগামী আস্তে আস্তে জমিন থেকে কমে যাবে। কেন? কোরআন হচ্ছে এমন একটা আকর্ষণ, যারা কোরআন শুনে তারা কোরআনের প্রেমিক হয়ে যায়। কি কথা ঠিক না বল বাবা? আপনাদের হয়তো কোরআন তেলাওয়াত অতটা ভালো লাগে না, না লাগার ভিতরে একটা কারণ আছে, কারেন্ট একটু পরে বলছি, এক্ষুনি বললে আপনারা অনেক কষ্ট পেয়ে যাবেন। এক্ষুনি বলা যাবে না, একটু পরে বলছি। একটু ময়দানটা সুন্দর করে তৈরি হয়ে যাক, একটু করে বলে দিয়ে চলে যাব। রাগ করবেন, লাস্টে করবেন, ফার্স্টে করলে তো আমার ওয়াজ আপনাদের মন থাকবে না বাবা। তা আবু জেহেল পরামর্শ সভা ডাকলো যে মুসলমানদের কোরআনকে নিমিয়ে দিতে হবে, নিমিষে বন্ধ করে দিতে হবে, কোরআন শোনা যাবে না। যদি কেউ কোরআন শোনে তাকে আমরা উপযুক্ত সাজা দেব। নেতা মানা করলে নেতার ভয় লাগে কি লাগে না? আপনারা নেতার ভয় করেন না? নেতার সবাই ভয় করে বাবা। কেন জানেন দিনি? আমাদের নেতাগুলো এমন, না জানি দোষ করলেও, নির্দোষী হলেও দোষী বানিয়ে দেয়। কি বাবা? এখন তো বাবা সমাজ অন্যদিকে চলছে। আসলে কিন্তু দোষ নাই, নির্দোষী মানুষ এমন ভাবে আপনাকে ফাঁসিয়ে দেবে বাবা, সিঁড়ি ঘরে সারা জীবন কিন্তু আপনাকে কাটাতে হবে। আপনি আসলে নির্দোষ, কিন্তু এখনকার মানুষদের তো সে ভয় ডর বলতে কিছু নাই। এরা মনে করে যে হাতে ক্ষমতা পেয়েছি, ক্ষমতা দিয়ে আমরা মানুষকে রুখে দেবো, দমে দেবো। কসম না, ক্ষমতা তোমার আর ক টাকা দাম আছে? তোমাকে কড়া মানুষ ছেড়ে ফেরাউন, সাদ্দাত, কারুন, নমরুদের ক্ষমতা তোমার থেকে অনেক বেশি ছিল। কি কথা ঠিক না বল বাবা?
আবু জেহেলের গোটা দুনিয়ার মানুষ চেনে, তোমাকে কটা মানুষ চেনে? তুমি ভাবছো যে এখন আমার হাতে ক্ষমতা আছে, ক্ষমতার জোরে আমি ওকে একেবারে শেষ করে দেব, কিন্তু না, একদিন তোমার হাত থেকে ক্ষমতা চলেও যেতে পারে, এটা তুমি মনে রেখো। কি কথা ঠিক না ভুল? সেদিন তোমার পরিণাম এর থেকে আরো খারাপ হবে। এই জন্য ক্ষমতা দিলে ক্ষমতার আমরা অপব্যবহার করব না। ঠিক না ভুল বলেন বাবা? মানুষকে সেবাটাই হচ্ছে সব থেকে মহান কাজ। মানুষের সেবাটা বড় না বাবু? মানুষকে ভালোবাসবো। যে ব্যক্তি মানুষকে ভালোবাসলো না সে তো মানুষ না, সে তো অমানুষ। ঠিক না ভুল বাবা? যে মানুষ মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় সে তো মানুষ নামে অমানুষ, এতে কোনো সন্দেহ নাই বাবা। যাই বা হোক, আমরা কারোর লোভে পড়ে নিজের জীবনটাকে বরবাদ করব না, ওটা অন্য আলোচনা। তা আবু জেহেল বলছে কোরআন শোনা বন্ধ করলে মুহাম্মাদের ভক্ত কমে যাবে। আমাদের সমাজে দেখেন না, বলে ওদেরকে রুখে দিলে আগামী দিন আমাদের হাত থেকে যাবে, আমাদের হাত থেকে ক্ষমতাও চলবে না। আমি কি বৃত্তান্ত আপনাদেরকে খুলে মেলে বলবো না বাবা, এ বলার জায়গা না। এটা ধর্মীয় অনুষ্ঠান, বললে আবার অনেকের অসুবিধা হবে। দেখেন না, মানুষ রুখে দিচ্ছে কিন্তু রুখতে কেউ পারবে না। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যখন সত্য এসে যাবে মিথ্যা কিন্তু অলরেডি কিন্তু নিপাতজাত হবে। কি কথা ঠিক না ভুল বাবু? সত্য এসে গেলে মিথ্যা কিন্তু নিমিষে নষ্ট হয়ে যাবে। কেন? সত্যের কাছে মিথ্যা কোনোদিন জয়ী হতে পারে না। ঠিক না ভুল বলেন? সত্য এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিন সত্য, আর সত্য নবী এসেছে। জাআল হক, আজ তোমাদের কাছে হক এসেছে। ওয়া যাহাকাল বাতিল, বাতিল গুণ আজ তোমরা বিদায় নাও। এটা হচ্ছে কোরআনে কারীমের কথা। কি কথা ঠিক না ভুল বাবা? তা আবু জেহেল তো ওয়া যাহাকাল বাতিল, ভ্রান্ত পথের মানুষ। রাসূল কারীম হচ্ছে জাল হক, তিনি হক পথ, হক কথা, মানুষেরকে সুন্দর কথা তিনি শেখান। তিনি মানুষকে গোমরাহ করেন না। মানা না মানা অন্য জিনিস, কিন্তু মানুষকে ভালো উপদেশ দিতে হবে। ঠিক না ভুল বাবা? মানুষকে ভালো কথা বলতে হবে। আবু জেহেল তারা কিনা ষড়যন্ত্র করে বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াতটা শোনা যদি বন্ধ করে দিতে পারি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভক্তটা কমে যাবে বাবা। ও আল্লাহর বান্দা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা তারা কিনা পরামর্শ করল কোরআন শোনা বন্ধ করে দিতে হবে। তারা এই সিদ্ধান্ত নিল এবং জনগণের কাছে মেসেজ পৌঁছে দিল কোরআন আজ থেকে আর শোনা যাবে না। কোরআন যারা শুনবে, দেখতে পেলে, জানতে পারলে, ধরা পড়লে তাকে আমরা উপযুক্ত সাজা দেব। যে দুই নেতা মানা করেছে বাবা, গোপনে 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 ফোনে তাদের সম্পর্ক, এরা ডাইরেক্ট মঞ্চে বলে না না শোনা যাবে না। গোপনে বলছো, ওটা আমার বলার কথা বলছি কেন, পিঠ বাঁচানো নিয়ে কথা। আসলে কিন্তু ওদের না, আসলে আমরা কিন্তু তোমাদের দলে। আল্লাহ পাকের বান্দা, ভুল আমাকে বুঝবেন না। আবু জেহেল, আবু সুফিয়ান ওরা কিনা ষড়যন্ত্র করে পরামর্শ সভা করে কোরআন শুনতে মানা করেছে। আল্লাহর কসম, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ যার কণ্ঠস্বর এত সুন্দর দিয়েছেন, যার তেলাওয়াতের কোরআন শুনলে আপনার কিনা হৃদয় পাষাণের মনটা কিনা নরম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই সালেহ বিন তাকরিম কোরআন তেলাওয়াত করলে যদি এত মজা লাগে, তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীজির তেলাওয়াতটা কত মধুর হতে পারে। কি কথা ঠিক না বলুন? ময়দানে মাহশারে আল্লাহ পাক হিসাব বিচারক হবেন। কি হবেন? বিচারক হবেন। আমার আল্লাহ পাক বলবেন, আজ আমি আল্লাহ হচ্ছি বিচারক। বিচার শুরু করার আগে আমার আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। কাকে কাকে কাকে? দাউদ নবীর কণ্ঠটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। নবী দাউদের কণ্ঠটা অনেক চমৎকার। দাউদ নবী যখন কোরআন জবুর তিলাওয়াত করত, উড়ন্ত পাখিগুলো তারা দাঁড়িয়ে যেত নবী দাউদের কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য। বলুন সুবহানাল্লাহ। দাউদ নবী যখন তেলাওয়াত করত, দরিয়ার মাছগুলো তারা আপনার কিনা কাছে এসে, ধারে এসে নবী দাউদের কণ্ঠের জবুর তিলাওয়াত শুনতেন। বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন অনেক সুন্দর। শুধু কোরআন নয়, আল্লাহর কথাটাই কিন্তু সুন্দর লাগে। কি কথা ঠিক না বল বাবা? আজকের এই মাহফিল যদি মুসলমানরা না শোনে, আল্লাহর অগণিত মালাইকা ফারিস্তারা শুনবে। বিশ্বাস হয়? কেননা তারা আল্লাহর ফারিস্তা, আল্লাহর কথা শুনতে তাদেরও ভালো লাগে।
ভাইরা বাবাজিরা নওজোয়ান তরুণেরা ময়দানে মাশারে আমার আল্লাহ পাক সর্বপ্রথমে হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু সাল্লাম কে ডাক দিয়ে বলবে এ আমার নবী দাউদ আমি আল্লাহ হিসাব শুরু করব তোমার জবানে তোমার উপরে যে কিতাব নাযিল করেছি ওই জবুরের কিছু অংশ তুমি তিলাওয়াত করো আল্লাহর পয়গম্বর নবী দাউদ আলাইহিস সালাতু সাল্লাম জান্নাতি বান্দা ও বান্দীদের সামনে তার কণ্ঠ দিয়ে জবুর তিলাওয়াতটা যখন শুরু করবেন ময়দানে মাশারে আল্লাহর জান্নাতি বান্দারা নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেবেন মারহাবা মারহাবা বলে তারা কিনা আনন্দ প্রকাশ করবেন ভাইরা বাবাজিরা আমার আল্লাহ পাক তখনও কিন্তু ঈমানদারদের সরাসরি দিদার দেবেন না আমার আল্লাহ পর্দার আড়ালে থাকবেন আল্লাহ পাকের বান্দা আল্লাহর পয়গম্বর দাউদ যখন জবুর তেলাওয়াত করবে নবী দাউদের কণ্ঠ শুনে আল্লাহর জান্নাতি ঈমানদার বান্দা ও বান্দীগুলো তারা বারবার দাউদ নবীকে বলবে ও আল্লাহর পয়গম্বর দাউদ আর একবার তেলাওয়াত করেন বন্ধ কেন করলেন আপনার কণ্ঠ শুনতে আমরা জান্নাতি মানুষ আমাদের অনেক ভালো লেগেছে হুজুর আপনি বন্ধ করবেন না আরো তেলাওয়াত আরো তেলাওয়াত আরো তেলাওয়াত করুন আমার আল্লাহ পাক পর্দার আড়াল থেকে জান্নাতীদেরকে আমার আল্লাহ পাক আমার বলবেন ও আমার বান্দা ও বান্দীরা দাউদ নবীর কণ্ঠ তো তোমরা শুনলে তোমাদের কাছে এমন একজন মানুষকে এমন একজন নবীকে নিয়ে আসি তোমরা কি তার তিলাওয়াত কি শুনতে যাও জান্নাতীরা বলবেন আল্লাহ দাউদ নবী থেকে আরো সুন্দর কণ্ঠ আর কার হতে পারে এত সুন্দর কণ্ঠ ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী দো জানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন জনাবে রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ বলবেন হে আমার হাবিব হে আমার দোস্ত হে আমার বন্ধু আপনি ময়দানে মাশারে জান্নাতি বান্দাদের সামনে আমি আল্লাহ আপনার উপরে যে কিতাব নাযিল করেছি ওই কিতাবটার নাম হলো আল কোরআন এ আমার হাবিব রে জান্নাতি বান্দাদের সামনে আপনার জবান দিয়ে সুললিত কণ্ঠে আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফটা তিলাওয়াত করে একটু শুনিয়ে দিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের আদেশ পাওয়ার সাথে সাথে নবীজি ওই দিমায় ময়দানে মাশারে কোরআন শরীফের সূরা ইয়াসিন নাম ইয়াসিন সূরাটা আমাদের নবী রাহমাতুল লিল আলামিন তিনি জবানে তিলাওয়াত করবেন বলুন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমরা কিতাবে পড়েছি দাউদ নবীর কণ্ঠ অনেক সুন্দর নবী তো জাহান যখন সূরা ইয়াসিন কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন কে কে আমাদের নবী আল্লাহর সবথেকে প্রিয় বন্ধু তাই না নবীজির সবথেকে প্রিয় বন্ধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কসম আল্লাহর হুজুর যখন তিলাওয়াত করবেন সূরা ইয়াসিন গোটা মহাশারবাসী নিস্তব্ধ হয়ে হুজুরের জবানের কণ্ঠের তিলাওয়াত কোরআনুল কারীমটা তারা শুনে আল্লাহর জান্নাতে আল্লাহর প্রশংসা আল্লাহ তারিফ তারা করবেন বলুন সুবহানাল্লাহ হুজুরের কণ্ঠ তো অনেক সুন্দর দাউদ নবীর কণ্ঠে যে মধু আছে তার থেকেও আল্লাহ আমার নবীর কণ্ঠটা আরো সুন্দর করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এক কথায় আদম থেকে নিয়ে ঈসা নবী আলাইহিস সালামদের ভিতরে যে গুণ ছিল সমস্ত গুণ আল্লাহ আমার নবীর ভিতরে দান করেছেন বলুন সুবহানাল্লাহ ইউসুফ নবীর সুন্দর আমার রাসূলুল্লাহর ভিতরে ছিল দাউদ নবীর কণ্ঠের সুন্দর সুললিত কণ্ঠ হুজুরের ভিতরে আল্লাহ দান করেছেন নবীজি তো সেই মহান নবী সমস্ত নবীদের ভিতরে যা সবকিছু আমার নবীকে আল্লাহ দান করেছেন বলুন সুবহানাল্লাহ তিনি কে আমাদের নবী তিনি কে আমাদের নবী গর্ব হয় কি হয় না বাবা খুব গর্ব হচ্ছে বলেন বুকটা পাঁচাত হয়ে গেল তো নাকি কিন্তু বুকটা পাঁচাত হয়ে কোনো লাভ হবে না কোরআন তো জানেন না আপনারা
রাগ করলেন? বুক মাসা তো কি লাভ হবে? আসলে তো কোরআন জানেন না। কোরআন জানতে হবে, কি কোরআন জানতে হবে। হয়তো জানতে পারেননি, আগামী দিনে জানার চেষ্টা করতে হবে। অনেক তো বাবাজি মুরব্বী আমি দেখেছি মসজিদের ইমামের কাছে এখন কোরআন শেখে। আসলে কি ও কোরআন শিখছে, ওর অন্য কোনো উদ্দেশ্য নাই। ওর উদ্দেশ্য আল্লাহর কালাম কত সুন্দর, আল্লাহর কালাম আমি শিখবো। কেন? কোরআন মানুষ কিন্তু খুব আবেগেই শেখে। কি কথা ঠিক না বল বাবা? খুব আবেগে শেখে। আজ দুনিয়ায় লাঞ্ছিত আর বঞ্চিত হওয়ার পেছনে একটা কারণ হলো আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। কি থেকে বাবা? কোরআনকে যতদিন আমরা বন্ধু না করতে পারবো, গায়ের কম বেঈমান বেদিনীরা কিন্তু ভাই আমাদেরকে কিন্তু লাথি মারবে, বিজ্জতি করবে, পদে পদে আমরা বিজ্জতি হব। কি কথা ঠিক না ভুল বাবা? আমরা কোরআন জীবন অনুযায়ী যদি জীবন না করতে পারি, আমাদের আগামী দিনে কিন্তু আমাদের জন্য খুব অন্ধকার দিন আসছে, যে অন্ধকার থেকে আপনি আলো খুঁজে পাবেন না। খুব সামনে খুব আমাবস্যার ঘোর অন্ধকার রাত আসছে। কেননা কোরআন থেকে মুসলমানদেরকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। আরে মুসলমান সমাজেরা বুঝতে পারছে না, মনে করছে এই তো হচ্ছে, শুরু হয়ে গেছে বাবা। কেনা এনআরসি না কি বলছে না বাবা? বলছে কোনো মা কা লাল নেই যে এনআরসি রুখে দেবে। এনআরসি নিয়ে মুসলমান ভয় করে না, ওসব ভয়টাই দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা মুসলমান ভারতবর্ষের নাগরিক, আমরা ছিলাম, আছি, থাকবো। আমরা কাউকে পরোয়া করি না। আমরা বিদেশ থেকে আসি না। আমরা আল্লাহর কোরআনকে নিয়ে, কোরআনের আইনকে নিয়ে আমরা আগামী দিন আমরা ময়দানে নামতে হয়। তা আমাদের অধিকার কিন্তু আমরা আদায় করি, ছাড়বো। কি কথা ঠিক না বল বাবা? কেন? অধিকার ছিনিয়ে নিতে কোনো অসুবিধা নাই, এতে গোনা হবে না বাবা। আমরা হিন্দু, মুসলমান, জৈন, ঈসাই, খ্রিস্টান সব এক হয়ে আমাদের অধিকারকে আমরা ছিনিয়ে নেব। আমাদেরকে বিজ্জতি করবেন না, আমাদেরকে সম্মানহানি করবেন না। বেশি উঠলে কিন্তু ডানা ছেড়ে দেওয়া হবে। কি কথা ঠিক না ভুল বাবা? কেননা সব মেশিন যন্ত্র সব কিছু আমাদের এই টিপ, আমাদের এই হাতের ভিতরে। কি কথা ঠিক না ভুল বাবা? এমন করে তোমাকে দিয়ে দেবো না ভাই, তোমাকে কিন্তু আমাদের সিঁড়ি ঘরে দিতে হবে না। তুমি কিন্তু আজীবন সিঁড়ি ঘরেই কিন্তু চুল পেকে দাঁত পড়ে ওখানে কিন্তু তোমাকে মরতে হবে। কি কথা ঠিক না ভুল বাবা? কেন? পৃথিবী কত নেতা দেখেছি বাবা, কত মিনিস্টার। সাদ্দাম হোসেন তো জগৎ বিখ্যাত একজন তিনি নেতা ছিল। কি সাদ্দাম হোসেন নাম শোনেননি বাবা? যিনি ইরাকের প্রেসিডেন্ট ছিল, সাদ্দাম হোসেন, তিনি ভালো মানুষ, কিন্তু দুর্ভাগ্যক্রমে কারণবশত তাকে কিন্তু জীবনকে ত্যাগ করতে হয়েছে। সে কিন্তু হাসতে হাসতে জীবন দিয়েছে। মুসলমানরা হয়তো দুনিয়ায় একটু লাঞ্ছিত বঞ্চিত হবে, কিন্তু আল্লাহর কসম ঈমান নিয়ে যদি আপনি মোকাবেলা করেন, যদিও এই মোকাবেলার কারণে আপনার যদি মওত হয়ে যায়, আল্লাহর 8টা আসমানের জান্নাতের দরওয়াজা ঈমানদারদের জন্য কিন্তু অপেক্ষা করবে। কি কথা ঠিক না বল বাবা? কিন্তু হুজুর আমি তো লড়বো, কিন্তু আমি তো আসলে তো ভাই ঘোষের মতন চেহারা, না আছে দাড়ি, না আছে টুপি, না আছে লিবাস। কোরআন তা বলে কোরআন আবার শেখি। মুসলমান বলতে দাবি করছেন, যদি বলা হয় তুই মুসলমান, তোকে ছেড়ে দেবো। কোরআনের সূরা ফাতিহাটা পড়দিন কটা মুসলমান আছো হাত তুলে বলো যে সূরা ফাতিহাটা পড়তে পারবো? এরা জুম্মার দিন নামাজ পড়ে, কি বলে আল্লাহ জানি। বউর নাম, শ্বশুরের নাম, শাশুড়ির নাম করে নামাজ পড়ে নাকি? আমি যুবকদের বলছি সূরা ফাতিহা, আমি অনেকের পরীক্ষা করেছি, বলে সূরা ফাতিহাটা বলতে নি, জুম্মার দিন শুধু জবান নাড়ে। আমি বলছি বাবা এ তো বিরাট পাক্কা নামাজি, কিন্তু সূরা ফাতিহা জানে না। আছে, বহুত আছে বাবা। বাবা এনআরসি নিয়ে অত টেনশন নাই। এনআরসি হচ্ছে দুনিয়ার ক্ষণেকের কষ্ট, কিন্তু আজীবনের কষ্ট হচ্ছে জাহান্নাম। কি কথা ঠিক না বল বাবা? এ কষ্ট হয়তো এদিক সেদিক করে মানুষ আপনাকে জুলুম করলে আল্লাহ বিনিময়ে আপনাকে কিন্তু গুনাহ মাফ করে দেবে। এ কষ্ট কষ্টই না বাবা। দুনিয়ার হাওয়া বাতাস হয়তো আপনি পাবেন, আপনাকে দুটো ডাল ভাত দিলেও খেতে দেবে, কিন্তু আখিরাতের কষ্ট, জাহান্নামের কষ্ট সবথেকে বড় কষ্ট না বাবা? দুনিয়ার এনআরসির ভয়ে আইডেন্টি কার্ডের নাম ভুল আছে, আপনি সুন্দর করে বানাচ্ছেন যাতে এনআরসি না হয়। খুব ভালো তো, এই পদক্ষেপ অনেক ভালো। প্যান কার্ডের সাথে আপনি আপনার কিনা আধার কার্ডের সাথে আই কার্ড সব আপনার কিনা লিংক করে নিচ্ছেন। সব জন্ম তারিখ, ডেট অফ বার্থ, বাপের নাম, সবার নাম, আমার নাম, মোল্লানা শেখ, খানা মন্ডল, সব সুন্দর করে নিচ্ছেন। কেন? ভয় হচ্ছে এনআরসি। বাবাজি দুনিয়ায় যদি এত ভয় হয় এনআরসির, তাহলে আখিরাতের ভয় হওয়া তো বেশি দরকার, তাই না? কবরেও কিন্তু এনআরসি হবে। কবরে এনআরসি হবে না? কবরের এনআরসি আইডেন্টি কার্ড না, কবরের এনআরসি হবে মান রব্বুকা। কি
মান রব্বুকা, তোমার রবকে বলো। এখন এ তো দুনিয়ায় একজনকে রব বলে মানতো। আমাদের সমাজের কিছু মানুষ আছে, এরা রব মানে একজনকে। কে বলেন দিনি? কাদের বলেন দিনি? আমি ভেঙে চুরে বলছি না। কোরআন হাদিস বিসর্জন চলে যাক, এতে দুঃখ নাই, কিন্তু কোন দাদার কোন দিদি যদি এদের কিছু কথা বলে, কথা বোঝেন না? ইসলামে যত আঘাত আসে আসুক, অসুবিধা নাই। কোরআন মুসলমানদের কিতাব হতে পারে, কিন্তু কোরআনের কিন্তু দুশমন বেদিনেরা কসম করে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, এক শ্রেণীর মুসলমানরাই কিন্তু কোরআনের আসল দুশমন। কোরআনকে বেইজ্জতি করছে প্রকাশ্যে, তাদের মুখে তালা মারা রয়েছে, বলছে কোরআনকে লাথি মারতে মারুক, কিন্তু আমার দাদা দিদিকে যেন কেউ কষ্ট না দেয়। বলুন নাউজুবিল্লাহ। এদের নাম মুসলমান বলতে আমার শরম লাগে। এদের আবার দ্বিতীয়বার অপারেশন করে এদেরকে কিন্তু ওই কাটা চামড়াটা জুড়ে দেওয়া লাগে। কথা বোঝেন না? প্রকাশ্যে না হলেতে মশারি খাটিয়ে। কেননা এরা সব সিম্বল ঠিক রেখেছে, লেভেল ঠিক রেখেছে, কিন্তু ইসলামের ঘরে ঢুকে কোরআনে এরা ছুরি মেরেছে, কোরআনের ঘরে এরা তীর মারছে, কোরআনকে এরা আঘাত দিচ্ছে। কি কথা ঠিক না ভুল বাবা? মানবো তো মানার মতন মানবো, না মানবো তো ইসলাম থেকে বার হয়ে যাব। আমি প্রকাশ্যে এসে বলে দেব, যেমন কোন হাকিম সাহেব, তিনি নামটা আগে বলছি না, লাস্টে হাকিম পদবী রয়েছে, তিনি বলছেন আমি তো ঈসাই দলের লোক, আমি তো যিশু খ্রিস্টের লোক, ও আমাকে ধরে নিয়েছি, ও মোটামুটি অসুবিধা নাই, ও ইসলাম খারিজ করেছে। এরকম করে যদি বাপের বেটা হও, প্রকাশ্য বলে দাও আমি আজ থেকে কিন্তু আমি ঈসা ভক্ত মানুষ, আমি ইসলাম ভক্ত না, মানুষ তোমাকে আর কোনো নিয়ে মাতামাতি করবে না। ঠিক ঠিক তুমি ওদিকেও থাকবে, এদিকেও থাকবে। মুসলমান আমার কাছে সব থেকে বড় জিনিস হচ্ছে কোন নেতা না, কোন নেত্রী না, কোন ভাইজান না, আমার কাছে ইসলামটাই সব থেকে বড়। কি কথা ঠিক না ভুল বাবা? আমরা কোন রং, কোন দল, কোন মত, কোন পতাকা দেখব না। আমার কলেমার পতাকার উপরে যদি কোনো আঙুল তুলে কেউ কথা বলে, আমরা মুসলমান নাই, এক হয়ে আমাদের দাবিকে আমরা অবশ্যই কিনা আমাদের ন্যায্য দাবিটাকে আমরা আদায় করব। আমরা সবাই কলেমা তৈয়বার ঝান্ডা নিয়ে আমরা আমাদের কোরআনকে আগামী দিনে কাফেরদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমরা এই কোরআন অনুযায়ী জীবনকে গড়ব। বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই, যদি আপনার ভেতরে কোরআনের পাওয়ার থাকে, কসম খোদার, পৃথিবীর জমিনে ইমানদার যার সিনাতে কোরআন রয়েছে, মরণকেও পরোয়া করে না। কি কথা সত্য না মিথ্যা? কিন্তু আসলে আমাদের তো কোরআন নাই। এখন আমি হুজুর কোরআনের একটা আয়াত যদি পড়ে যাই, ভুল বলেছি, ইচ্ছা করে ভুল বলেছি, কোরআনের আয়াত ইচ্ছা করে ভুল বলা যাবে না, তবু বোঝানোর জন্য বলছি। এরা বলতে হুজুর যা বলে বলে, হুজুরের কণ্ঠটা তো খুব ভালো। কথা বোঝো না? হুজুরের কণ্ঠ তো ভালো। আরে পাগলা, তুমি কণ্ঠ দেখলে কিন্তু তোমার কোরআনকে ভুল বলে চলে যাচ্ছে, তুমি সেদিকে ফলো করলে না। কারণ হচ্ছে আমরা বলি কোরআন তোমার বিরাট ভালোবাসি, কোরআন বলছে আমার তো ভালোবাসিস, আমাকে একটু তিলাওয়াত করে শোনাতো, বলতে তা পারবো না। কোরআন বলছে, বলে কোরআন তোর বিরাট ভালোবাসি, কোরআন বলছে আমার একটু তিলাওয়াত কর না, বলতে ওটা পারবো না। ভালোবাসা হলো? ভালোবাসা হলো? মাকে বিরাট ভালোবাসি, বাপকে বিরাট ভালোবাসি, তোর মার নাম কি? এখন মার নামের জায়গায় যদি নানির নাম বলে দেই, বিপদ হবে কি হবে না বাবা? কোরআনকে ভালোবাসি কিন্তু তিলাওয়াত করতে পারি না, এই আফসোস কোথায় রাখবো বাবা? এ দুঃখ, মনের কষ্ট কাকে বলবো? বলার তো জায়গা নাই বাবা। আপনারা আশা করি সব কোরআন জানেন বলে আপনাদের বলতে অসুবিধা নাই। কোরআন জানেন তো? কারা কারা কোরআন পড়তে পারেন না হাত তোলেন তো? পড়তে কারা পারেন না হাত তোলেন? যারা পারেন না হাত তোলেন। আমি একটু গোনাগুনি করবো আজ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 20 জন মতো লোক বসে 16টা লোক কোরআন জানে না। তাহলে কি হবে? এনআরসি হবে না বন্ধ হবে? হোলি হোক আর না হয় না হোক, নিয়ে আমি বলতে আসি না বাবা, কিন্তু আমরা তো কোরআনকে ভালোবাসি, কিন্তু কোরআন তো পড়তে জানি না। বিপদ হলেও হতে পারে। কি কথা ঠিক না ভুল বাবা? বিপদ
হলে হতে পারে। কেন আমরা যদি কোরআন কিনে আগে বাড়ি, কাফেররা যদি বলে তোকে ছেড়ে দেবো, তুই কোরআন শরীফের 2 নম্বর পারাটা শুরু কর, সায়াকুলুস সুফাহা, আমরা তো বলতে পারবো না। তাহলে ভালোবাসা আমরা কোরআনকে শিখবো। আল্লাহ আমাদেরকে কোরআন সহজ করে দেন, বলুন আমিন। এটা জোরে বলো আমিন, চিল্লে বলো আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো। আপনাদের এই গ্রামটা অনেক চমৎকার একটি গ্রাম, জলসা করে অনেকটা মনে শান্তি পাই। কেন আপনাদের গ্রামে তো নতুন না, অনেকবার এসেছি। আপনাদের চালতাবাড়িয়া, বাবুলিয়া, এদিকে আশপাশে অনেক মানুষগুলো সুন্দর। এরা কোরআনের মাহফিল আসলে এরা বাড়ির সব কাজ বাদ দিয়ে এরা কোরআনের মাহফিল এসে বসে। মুসলমানদের রোগ মিলাদের দিন শুধু কুটুম দাওয়াত করবে, ঠিক না? শুধু কুটুম, খালার বলবে, খালুর বলবে, চাচার বলবে, চাচার বন্ধুর বলবে, তার বন্ধুর বলবে, শ্বশুর বাড়ির ওই দোস্ত, কত কুটুম আছে সব মিলাদে। আর ওরা এসে সব রাস্তায় রাস্তায় ঘুরবে। দেখেন কত লোক, দেখেন একটু লোক দেখে আসেন, মিলাদ পরে শুনবেন বাবা, কথা বলছেন। আসলে যে উদ্দেশ্য মানুষ দাওয়াত, সেটাই যদি ফাঁকা হয়ে যায় অসুবিধা হবে কি হবে না বাবা? কষ্ট লাগে, লাগে না বাবা? এত আয়োজন, এত খরচ খরচা, যদি শ্রোতা না এসে বসে, এত আলেমদের শোনা, ওয়াজ নসিহত, এমনি তো কষ্ট লাগারই কথা। কি কথা ঠিক? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ময়দানে মাশারে আমার আল্লাহ পাক ওই দিনে আমার নবীকে বলবেন, ও আমার দোস্ত, আমার হাবিব, আপনি আপনার জবান দিয়ে কোরআন শরীফটা তেলাওয়াত করে শুনিয়ে দেন। নবী আমার ময়দানে মাশারে আল্লাহর কোরআনের ছোট্ট একটি সূরা, যে সূরাটার নাম সূরা ইয়াসিন, আল্লাহ পাকের নবী রহমাতুল লিল আলামিন হুজুরের পাক পবিত্র জবান মুবারক দিয়ে আল্লাহর কালামুল্লাহর সূরা ইয়াসিনটা শুনিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতি বান্দারা দাউদ নবী তিলাওয়াতের জবর শরীফ শুনে যেমন না খুশি হয়েছে, তার থেকে অনেক বেশি আনন্দ পেয়েছে। তারা সবাই দাঁড়িয়ে বলবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর একবার তেলাওয়াত, হুজুর আর একবার তেলাওয়াত করুন। নবীজি সূরা ইয়াসিন শোনাবেন। আল্লাহর জান্নাতি বান্দারা হুজুরের সুনলতি সুন্দর কণ্ঠের আওয়াজ পেয়ে তারা কিনা জান্নাতের সব নাজ নিয়ামতের কথা ভুলে গিয়ে হুজুরের মুখের দিকে তাকিয়ে তারা আল্লাহর কালামুল্লাহ শরীফ শুনবে। জান্নাতীরা তারা আওয়াজ বন্ধ করবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটু তেলাওয়াত করেন। আমার আল্লাহ পর্দার আড়াল থেকে বান্দাদেরকে লক্ষ্য করে আওয়াজ দিয়ে বলবেন, ওরে আমার জান্নাতি বান্দারা রে, ও আমার বান্দারা, দাউদের কণ্ঠ শুনে দেওয়ানা হয়ে গেলে, আমার দোস্তের কণ্ঠ শুনে পাগল পারা হয়ে গেলে, ও আমার বান্দা ও বান্দিরা, তোমরা কে চাও না কোরআনের যিনি মালিক, জবুরের যিনি মালিক, সেই মালিকের কণ্ঠে কিছু শোনার? জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কোরআনকে বাঁচাবে, হেফাজত করবে কে? আমরা 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 পারবো না। আমাদের ঈমান খুব কমজোর, খুব দুর্বল। যদি সামনে কামান দ্বারা হয় না, সব রেখে দিয়ে পালিয়ে যাবো। কি কথা ঠিক না বল? আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমরা খুব দুর্বল, ঈমান আমাদের খুব কমজোর, আল্লাহ তুমি আমাদের ঈমানের তারাক্কি দাও এবং এই জমিনে কোরআনকে তুমি হেফাজত করো, বলো আমিন। দোয়া চাইতে অসুবিধা আছে? দোয়া চাই আমরা, কেন আমরা খুব দুর্বল। সাহাবাদের মতন ঈমান আমাদের নাই। সাহাবাদের মতন ঈমান আছে আমাদের? আছে আছে। সাহাবাদের ঈমান তো অনেক সুন্দর। একটা কথা বলি, এটা রেখে দিয়ে আমি এই জায়গায় ফিরে আসবো ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হয় না তো? যাক, সাহাবাদের ঈমানটা কত সুন্দর জানেন? নবীজির একজন যুবক সাহাবী, নাম হচ্ছে হযরতে হুযায়ফা। কি নাম?
হুযায়ফা একদম সুঠাম দেহের মালিক, যুবকরা কি সুন্দর কম। এই রাজা চুরির কাটিং দেয়, আমার তো বারবার দেখতে মন চায় মানুষের দিয়ে একটা যুবকের ফটো তুলে নেই। এখান থেকে চুল কেটে একদম ছোট করে ফেলে, আবার এখান থেকে কাঁচি চালিয়ে আবার কি সুন্দর, আবার কি সব বলে, সব কি কাটিং না কি বলে বাবা, সব পেছনে চুল নাই, সাইডে চুল নাই, বলে হুজুর ও বসবেন না, কোহিলি কাটিং না কি বলে, মেশি কাটিং না কি বলে। হায় রে হায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। নবীজির হাদিস কিন্তু সত্য, এটা মাথায় রাখবেন। হুজুর বলেছেন যে যার অনুকরণে চুল কাটবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। আমি যদি চুল দাড়ি আমার লিবাস যদি রাসূলুল্লাহর অনুসরণে রাখি, কসম আল্লাহর করে বলতে পারি, আমি বুক ঠুকে বলতে পারি, যারা মুখে দাড়ি আর চুল রেখেছেন তরিকায়ে রাসূলুল্লাহ এবং লিবাস পরেছেন নবীজির, রাসূলুল্লাহর সাথে তার হাসর নাসর হবেই হবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন বাবা? হাদিসটা সত্য না মিথ্যা? আমাদের যুবকরা সব এরা আবার জলসা, আপনাদের জলসা কমিটি ছিল, তো খুব ভালো, একটারও কাটিং আমি দেখিনি, কোহিলি কাটিং। আমাদের সামলার কথা বলতিস বাবা, আমরা হুজুররা চুল কাটতে গেলে বলে হুজুর 10 জন রয়েছে। আলী ভাই জুম্মার দিন নামাজ পড়াই আমি, আপনাদের গানের রাইট মসজিদের আমি ইমাম, আমি ভাই নামাজ পড়াবো, আমার 11:50 আমার বয়ান দিতে হয়, বাইরে তাড়াতাড়িতে বলে হুজুর আজকে না কালকের কেটো। হায় রে হায়, ওদের কাটিং এ আমরা হুজুররা ব্যালেন্স পাইনি, কি কথা ঠিক না? কেন বলেন দিদি? আমরা তো দেবো 25 টাকা আর ওরা দেবে 200 টাকা। ওরা কি পাগল হুজুরদের চুল কাটবে? কথা বলছেন? হায় রে হায়, একটা যুবক দেখান, একটা যুবক, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি এই চালতাবেড়িয়া গ্রামে যদি 100 যুবক থাকে, 100-র ভিতরে যাদের বিয়ে হয়েছে বউ কান ধরে মোড়া দেয় বলে ওসব কাটিং দেয় না, বলতে তোমার কি আবার অন্যদিকে মন্টন আছে নাকি, তুমি কাটিং মারো কেন? যারা এখনো বউ পায়নি, বউ ওদের কাটিং 100-র ভিতরে 100। আমি কি ভুল বলছি বাবা? 100-র ভিতরে 100, আমার কথা মিস হবে না। পরীক্ষা করেন কি সব চুলের কাটিং উঠেছে ভাই, আমি তো অবাক হয়ে যাই। চায়ের দোকানে বসে চাটা খাই, দেখি সব ছেঁড়া প্যান্ট পরে ঘরে। আমি মনে মনে করতে পরে পরক গে যাক, গরিব মানুষের ছেলে, কিসের ছেলে? গরিব ঘরের ছেলে, ছেঁড়া প্যান্ট হয়তো কেউ বাচ্চা দিয়েছে, ও পড়তেছে, তা পরক গে যাক। বলতে হুজুর না, ভালো প্যান্টের থেকে ছেঁড়া প্যান্টের দাম বেশি। হায় রে হায়, কি জবানা পড়লো রে ভাই, জবানা খুব খারাপ, তাই না বাবা? আমাদের ঘরের ছেলেগুলোকে কিন্তু আমরা এখনো পরিবর্তন করতে পারলাম। বাদ দেন, ওদিকে যাচ্ছি না। হযরতে যুবাক, নাম হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন তবুকের যুদ্ধের জন্য সাহাবাদেরকে তালিম দিচ্ছিলেন মদিনা মুনাওয়ারা মসজিদুন নববীতে। কে আছো যুবক, নামটা লেখাবে তবুকের যুদ্ধে। আমি রাসূল বলছি, যারা তবুকের যুদ্ধে নাম লেখাবে আল্লাহ তাদেরকে, রাসূল বলতেন জান্নাতি মানুষ যদি দুনিয়ায় দেখতে চাও, তবুকের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে তোমরা দেখে নাও। বলুন সুবহানাল্লাহ। কারণ তবুকের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য রাসূল বলেছে তারা জান্নাতি সাহাবী। বলুন সুবহানাল্লাহ। কে বলেছে? কে বলেছে? নবী বলেছে, নবী। তাহলে কবুল হবে কি হবে না? জান্নাতি মানুষ তারা, নবীজি বলেছেন। হযরতে হুযায়ফা একেবারে যুবক ছেলে, দাড়ি চাচা যুবক নয়, দাড়িওয়ালা যুবক, চুলের কাটিং দেওয়া যুবক নাই, সুন্নাতে রাসূলুল্লাহর কাটিং এর যুবক। কথা বলছেন? টুপি ছাড়া যুবক নয়, টুপি পরা যুবক, সুন্নাতকে আপনার কিনা অমান্যকারী যুবক নয়, সুন্নাত মেনে নেওয়া যুবক। কথা বলছেন? সাহাবাদের কষ্ট দুঃখ সবকিছু হাসি খুশি ছিল, রাসূলুল্লাহর খুশিতে তারা খুশি, নবী যাতে খুশি সাহাবারা তাতে খুশি। বলুন সুবহানাল্লাহ। তারা হাসি ফোটাতো রাসূলুল্লাহর মুখে, নবী যাতে খুশি হবে আমরা তাতে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এমন একটি কিতাব যেটা হচ্ছে কোরআনুল কারীম, যাকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কোরআন কার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন কার? আল্লাহর কালাম। এই কোরআনুল কারীম হচ্ছে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ একটি মহাগ্রন্থ, মহা একটি কিতাব।
পৃথিবীর সব কিতাবের ভিতরে ভুলে ভরা আছে না, কিন্তু কোরআনে কারীম পেয়েছি যেটা হচ্ছে আজ পর্যন্ত যারা কোরআনকে ভুল ধরার জন্য চ্যালেঞ্জ করেছিল যে মুসলমানদের কোরআনে ভুল আছে, আল্লাহর কসম একবার পড়েছে ভুল পাইনি, দুইবার পড়েছে সন্দেহ থাকতে পারে যে এটা বললো কেন। তারা এই কোরআন ও কারীমের 6666টা আয়াতে কারীমা তারা রিসার্চ করেছে, গবেষণা করেছে, বৈজ্ঞানিক তথ্য ভিত্তি দিয়ে তারা বিশ্বাস করে গবেষণা করে যুগের দিকে তাকিয়ে তারা অনেক চিন্তা ভাবনা করেছে যে কোরআনে কারীমে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের শুরুতেই কথাটা কেন এই কোরআনের মালিক তিনি বললেন। এর অর্থ হচ্ছে এই কোরআন তো সেই কোরআন যে কোরআনে কারীমে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ, সন্দেহ করা যাবে না। যারা কোরআনকে ভুল ধরার জন্য একবার নয় একাধিকবার যারা গবেষণা করেছে এবং পড়েছে, আল্লাহর কসম ভুল তো দূরের কথা, তারা কিন্তু কোরআনের মহব্বতের মানুষে কালেমা তৈয়বা পড়ে তারা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? কোরআন মানুষকে কিন্তু পথ দেখায়। কি দেখায়? কোরআন মানুষের কিন্তু শান্তি উপহার দেয়, কোরআন মানুষকে ভালোবাসা উপহার দেয়, কোরআন মানুষকে আপনার কিনা সম্প্রীতির বার্তা দেয়, কোরআন মানুষের সেবা করার মেসেজ বা বার্তা দেয়। কি কথা ঠিক না ভুল বাবা? কোরআন হচ্ছে সেই কিতাব, এটা হচ্ছে মহা একটি ঐক্য কিতাব, যে কিতাব বললে প্রকৃত যদি কোরআন প্রেমিক হয়, কোরআনের অনুসারী হয়, তার ভিতরে হিংসা থাকবে না, মারামারি থাকবে না, খুনোখুনি থাকবে না। ওই ব্যক্তিটা কিন্তু একজন এমন মানুষ হবে, ওই মানুষটার ভিতরে এমন আখলাক আদর্শ তৈরি হবে, কোরআন ওয়ালাদের আখলাক আদর্শটা অনেক ভালো। আপনারা নিশ্চয়ই কয়েকদিন আগে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াকে আমরা ফলো করে দেখেছি, একজন বিশ্বজয়ী একটা হাফেজে কোরআন, খুব অল্প বয়সের ছেলে, যার নাম সালেহ বিন তাকরিম, নাম আবু সালেম তাকরিম যার নাম। কত চমৎকার তার তেলাওয়াত, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কসম আমি তো হাফেজে কোরআন, কিন্তু তারপরেও তার তেলাওয়াতকে আমি সব সময় যখন সামনে আসে, মোবাইল যখন অন করি, যখন তার তেলাওয়াত সামনে আসে, আমি কিন্তু একা একা শুনি, আমার অনেক মজা লাগে। আমি তো কোরআন মুখস্থ করেছি, কোরআনের হাফেজ আমি, কিন্তু তারপরেও তার তেলাওয়াত কিন্তু আমার অন্তরকে ভাই কেড়ে নেয়। কথা বুঝছেন? কেন? কোরআন এমন একটা আকর্ষণ, কোরআন এমন একটা মুজিজা, কোরআনে কারীম কিন্তু যারা শুনবে তারা কোরআনের প্রেমী পড়ে যাবে। কি কথা ঠিক না বল? তাই না? এ কোরআন এমন একটি কিতাব যার কান দিয়ে একবার ঢুকে যাবে, যে ব্যক্তি একবার শ্রবণ করবে, সে কোরআন ছাড়া তার দুনিয়াতে কোনো কিছু ভালো লাগবে না। ইমাম সাহেব তো প্রত্যেক দিন মসজিদে নামাজ পড়ায়, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় কি হয় না বাবা? আপনি যতদিন ধরে আপনার জ্ঞান বুদ্ধি হয়েছে, 12 থেকে কি 8 থেকে কি 10 থেকে, এখন আপনার 60 65 কারো বা 70 হয়ে গিয়েছে, কারো 50 চলছে, কারো 40, তারও নিচেই, কিন্তু একই কিতাব তো জুম্মার দিনও শোনেন, 5 ওয়াক্ত নামাজেও শোনেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আচ্ছা খারাপ লাগে? খারাপ লাগে? কোরআন যত শুনবেন তত নতুন নতুন ভাব উদয় মনে সৃষ্টি হয়। কি হয় কি হয় না বাবা? তাই না বাবা? ভাইয়া বাবাজিরা, ছোটবেলায় অনেক গান শুনেছিলাম, মেরেছে লাঠি ল্যাং না কি একটা, সেই একটা গান আছে না বাবা, এসব হাতা মাতা নেই। এই গানগুলো ছোটবেলায় শুনতাম, এখন ভুলে গিয়েছি, আজকের একটু মনে আসলো। সেই আম চোষো জাম চোষো না কি একটা বলে না বাবা, একটা গান আছে না, মুরব্বীরা ভালো বলতে পারবে। ও গানগুলো এখন আর খুঁজে পাওয়া যাবে? এই ও গানগুলো খুঁজে পাওয়া যাবে? পৃথিবীর এই গান, এই সমস্ত জিনিস একবার শুনলে কিন্তু দ্বিতীয়বার শুনতে আর মন চায় না। কি কথা ঠিক না বল বাবা? আস্তে আস্তে ওগুলো ক্যাসেট চাপা হয়ে যায়। কিন্তু কোরআনে কারীমের বয়স কিন্তু 100 বছর নয়, কোরআনে কারীমের বয়স কিন্তু 500 বছর নয়, কোরআনে কারীমের বয়স কিন্তু 1000 বছর নয়। কোরআনে কারীম হলো কি 1400 বছর আগের কিতাব? 1400 বছর না। জমিন ও আসমান যখন সৃষ্টি হয়নি, আল্লাহ লাউহে মাহফুজে কোরআনকে সংরক্ষিত করে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ।
কোরআন জমিন আসমান সৃষ্টির আগে আল্লাহ কোরআনুল কারীমকে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলেন। যুগে যুগে যুগ যুগান্তরে যখন মানুষ যখন দিশাহারা পথহারা হয়েছেন, আল্লাহ মানুষের চলার গাইড বুক হিসাবে, চলার পথ হিসাবে আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বরদের কাছে কোরআনে কারীম দিয়ে আল্লাহ এই পথহারা মানুষদেরকে পথের দিশারি শিখিয়েছে। কি কথা ঠিক না বল বাবা? ভুলে ভরা মানুষগুলো ভুল হয়ে গিয়েছে কোরআনুল কারীম তারা। কেননা উমারের মতন কাফের, এই উমার কি জাতাই কাফের ছিল? উমার একজন জগৎ বিখ্যাত বড় কাফের ছিল না বাবা? এত সাহস যে উমার বলছে, আবু জেহেল বলছে কে আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে কাটতে পারবে। কারোর তো সাহস হয় না। এখন যদি আপনাদেরকে বলা হয় আমাদের মিনিস্টারের শিরচ্ছেদ করতে হবে, সাহস দরকার নেই বাবা, যা করে খাচ্ছি তাই করে খাই, তাই না বাবা? তাও সাহস হবে না। কেন জানে যে আমাদের মিনিস্টারের যদি শিরচ্ছেদ করা হয় না জানি আমারও জীবন চলে যেতে পারে। কি কথা ঠিক না ভুল বাবা? এটা তো মেনে নিতে হবে। যদি আপনার মরণ ওই ফিল্ডে না হয় কিন্তু সারা জীবন কিন্তু আপনাকে কিন্তু অন্ধকার ঘরে থাকতে হবে। ঠিক না ভুল বাবা? অনেক ইত্যাদি লম্বা আলোচনা, ওদিকে যাচ্ছি না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফলোয়ার, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভক্ত কি ওই জমানায় কম ছিল? কম বেশি ছিল। হয়তো সামনাসামনি না হলে পেছনে তিনি সবাই তাকে ভালোবাসতো, বাসতো কি বাসতো না? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা কাটতে পারবে কে? ওমর দাঁড়িয়ে উঠে বলছে, নেতা জাবালা, এ আমার সরদার, আমি ওমর মুহাম্মাদের মাথা কেটে আপনার সামনে হাজির করব। বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেল বিশ্বাস করলো যে ওমর যে কথা বলে, ওমরের কথা কিন্তু নড়নচড়ন হয় না। ওমর যেটা বলে সেটা করে দেখায়, ওমর যেটা বলে সেটা করে দেখায়। ওমর আবু জেহেলের মুখের হাব ভাব ভঙ্গি দেখে বলছে, আবু জেহেল তোমার কি বিশ্বাস হয় না আমি পারবো? যদি বিশ্বাস না হয় আমি ওমর এই কাবা শরীফের গায়ে হাত রেখে ওয়াদা করছি, যেটাকে আমরা কসম বলি, আমি কসম করছি মুহাম্মাদের মাথা না কাটা পর্যন্ত বিবির কাছে রাত্রে যাপন করব না। মুহাম্মাদের মাথা না কাটা পর্যন্ত আমার গাল দিয়ে কোনো জিনিস চিবিয়ে খাবো না। মুহাম্মাদের মাথা না কাটা পর্যন্ত তেল আমি মাথায় মাখবো না। মুহাম্মাদের মাথা না কাটা পর্যন্ত আমি কিছু আহার ভক্ষণ করব না। কত জেদ বুঝতে পারছেন? যে মুহাম্মাদের মাথা কেটে যদি কেটে আনতে পারি এগুলো আমরা করব, না হলে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমি এই কাজগুলো করব না। আবু জেহেলের তো 100-এর ভিতরে 100 বিশ্বাস যে ওমরই পারবে বাবু। কিন্তু ওমর যখন রাসূলুল্লাহর জানেন আপনারা মাথা কাটতে গিয়েছিল, তার ভগ্নিপতি ফাতেমা এবং তার স্বামী তার দুলাভাই, তারা দুজনা কোরআন তেলাওয়াত করছিল, তাই না বাবা? সাঈদ বলে নাম, কোরআন তেলাওয়াত করছিল। আমার বলার উদ্দেশ্য, হযরতে ওমর বলেছিল, বোন ফাতেমা কি তেলাওয়াত করছিলে? সূরা তাহার একটি আয়াত তেলাওয়াত করছিল। হযরতে ওমর বলল, যেটা পড়ছিলে ওটা আমাকে একবার শোনাও, যেটা ওটা আমাকে একবার শোনাও। হযরতে ওমরের কানে যখন কোরআনের ওই আয়াতটা আসলো, তিনি তখন তার সম্পূর্ণ পরিবর্তন আসলো। এটা কোনো মানুষের রচিত কিতাব হতে পারে না, এটা নিশ্চয়ই আসমান জমিনের মালিকের কথা। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? ভুল হয়ে গেল, তিনি ঈমানের ভিতরে কলেমা পড়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।